আসসালামু আলাইকুম। তো এই যে বিকালবেলা, বিকালে সূর্য ডুবতেছে, দেখেন কত আলো, কি সুন্দর দৃশ্য। তো আমরা একটু হাঁটতে বেরিয়েছি, তাই যে হচ্ছে শসার গাছটা পুরাতন হয়ে আচ্ছা, এই শসাগুলা হচ্ছে করতে দেওয়া হয়েছে, বিচি করার জন্য পুরাট করতে দেওয়া হয়েছে। তো যে শসার গাছটা আছে সেটাকে কেটে ফেলে আবার এখান থেকে বিচি বের করে সেই বিচিটাকে শুকায় আবার নতুন করে গাছ কাটতে দেওয়া হবে। তো এখানে ৩টা শসা আছে, বিচি করতে দেওয়ার জন্য পুরাট করতে দেওয়া হয়েছে। তো আমরা এখন যাব হচ্ছে রাস্তায়, বিকালবেলা একটু হাঁটবো। আর এটা হচ্ছে মালটার গাছ, পুরা গাছটা ভর্তি মালটা, ছোট ছোট, মানে এমন কোনো ডাল নাই যে মালটা নাই এই গাছে। তবে এই মালটাগুলো আমি শুনছি যেটা যে মালটাগুলো খেতে নাকি টক আর অতটা বড় হয় না, মানে এটা হচ্ছে চায়না জাতীয় মালটা, এটা শুনছি। আর গ্রামের সবচেয়ে মূল্যবান সম্পদ কিন্তু আনাচে কানাচে পড়ে থাকে, এই যে আমি রাস্তায় হাঁটতে বেরিয়েছি বিকালবেলা, এটা হচ্ছে আমাদের ভাষায় বলে কালো কচু, যেটা শরীরে আয়রনের জন্য খুব দরকার। এগুলা এরকম রাস্তার ধারেই হয়, কিন্তু গ্রামের মানুষ মানে এইসব কচু শাক তারা খাইতে চায় না। এটা একদম, মানে কি বলবো, তুলবে খাবে, তারা ডাক্তার দেখাবে, আহ, কিছু একটা হইলে ওষুধ খাবে, কিন্তু কচু শাক বা রাস্তার আশেপাশে কত শাকসবজি এসব খেতে চায় না। আর এই যে হাঁটতে হাঁটতে সবুজের সমারোহ, সবুজ ধান ক্ষেত, বাঁশ বাগান, কত কিছু দেখা যায়। গ্রামে আসলে আসলে খুব ভালো লাগে। রাত্রেবেলা মানে ঢাকা শহরে দেখা যায় কি যে আমি কোনো তারা দেখতে পাই না, বাট গ্রামে আসলে তো আকাশে প্রচুর তারা থাকে, বাট সেইটা আমার ক্যামেরায় ভিডিও হয় না। সূর্যটা ডুবতেছে, খুব ভালো লাগতেছে দেখতে। বাঁশ বাগান কার কার পছন্দ বলবেন। বাঁশ বাগানে বাঁশ আসলে একটা ঘাস এবং সবচেয়ে লম্বা ঘাস।